দিল্লির অ্যাক্টিভ সিএম অরবিন্দ কেজরিওয়াল তাকে গ্রেপ্তার করা হয়েছে 21 মার্চ 2024 এবং দেখতে পাচ্ছেন তার আবাসন থেকে গতকাল ঠিক রাতের চিত্রটা। তার আবাসন থেকে ইডি আধিকারিকরা 2 ঘন্টা জেরা করার পর যখন গ্রেপ্তার করে নিয়ে বেরিয়ে যাচ্ছেন, তখন কিন্তু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিন্তু আম আদমি পার্টির যে কর্মী সমর্থক তারা কিন্তু হুঙ্কার ঝাড়ছেন। আম আদমি পার্টির পক্ষ থেকে মোদীর বিরুদ্ধে তারা কিন্তু নাড়া লাগাচ্ছেন এবং এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি বেশ কিছু চিত্র ফুটেজ, যেখানে দেখতে পাচ্ছেন পুলিশ থানাতে আম আদমি পার্টির যে সমস্ত কর্মী সমর্থকরা যারা বিক্ষোভ জারি করেছিলেন এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুর্দাবাদ নাড়া লাগিয়েছিলেন, তাদেরকে একাধিক জনকে কিন্তু জায়গায় জায়গায় গ্রেপ্তার করা হচ্ছে। কারণ বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করছেন আম আদমি পার্টির কর্মকর্তারা এবং তারা কোথাও রাস্তা অবরোধ করছেন, তো কোথাও মাঝ রাস্তায় শুয়ে পড়ছেন। এবং আমরা দেখাবো যে দিল্লির সাধারণ মানুষ তারা কিন্তু অত্যন্ত খুশি হয়েছেন। এবং অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারিতে যেভাবে আম আদমি পার্টির কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করছেন, ঠিক উল্টো দিকে সাধারণ মানুষ তারা কিন্তু আতশবাজি পড়ছেন এবং রাতভর, গত রাত সারা রাত এবং আজ 22 তারিখের ভোর রাত পর্যন্ত দিল্লি জুড়ে বিশাল আতশবাজি পড়ানো হয়েছে সাধারণ মানুষের পক্ষ থেকে। এই সেই দেখতে পাচ্ছেন মহিলারা পর্যন্ত রাস্তায় নেমেছেন এবং মধ্যরাতে 12টা-1টার আশপাশে তারা কিন্তু আতশবাজি পুড়ছেন, যেন অকালে দীপাবলির আবির্ভাব হয়েছে দিল্লির মধ্যে। অরবিন্দ কেজরিওয়াল যা নামটা বহুদিন থেকে শোনা যাচ্ছে, কিসের জন্য? শুধুমাত্র মুখ্যমন্ত্রী হিসেবে তা না, তার নামটা জড়িয়ে গিয়েছিল শরাব ঘোটালা মামলায় বা আবগারি দুর্নীতি মামলায়। এই আবগারি দুর্নীতি মামলায় ঠিক কী হয়েছিল? অরবিন্দ কেজরিওয়াল যার জন্য আজ গ্রেপ্তার হয়ে গেলেন, এবং সব থেকে আশ্চর্যের বিষয়, কেজরিওয়ালের গ্রেপ্তারিতে মহাজোট একদম খিচড়ে গেল। মহাজোট এমনিতেই লন্ডমন্ড হয়ে রয়েছে যদিও, কিন্তু বাকি যে সমস্ত দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী তাদের কি এবার লিস্টে নাম রয়েছে? কারণ হেমন্ত সোরেন তিনি গ্রেপ্তার হয়ে গেলেন এবং এরপর দিল্লির সিএম অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়ে গেলেন। তাহলে কি এবার পশ্চিমবঙ্গের বকলমের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির একটা সম্ভাবনা রয়েছে? কারণ ইডি সিবিআই তারা যেভাবে একদম স্ট্রেট কাট খেলছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দিল্লিতে মধ্যরাতে কিন্তু মহিলারা তারা কিন্তু একদম আতশবাজি পোড়াচ্ছেন এবং শুধু মহিলারাই নয়, পুরো মহল্লা, দিল্লির অলিতে গলিতে বিভিন্ন মহল্লা কিন্তু দিল্লি জুড়ে চতুর্দিকে সারা রাত ব্যাপী কিন্তু আতশবাজি একটা উৎসবের মতো পালন করা হচ্ছে। আতশবাজি পোড়ানো হচ্ছে যেন উৎসবের আনন্দে মানুষ মেতেছেন। যে কেজরিওয়াল যে ঘোটালা করেছিল, শরাব ঘোটালা মামলায় তিনি যে যুক্ত হয়েছিলেন, 100 কোটির দুর্নীতিতে তিনি অভিযুক্ত প্রমাণ হয়েছেন এবং যার জন্যই কিন্তু তাকে গতকাল ইডি অ্যারেস্ট করতে বাধ্য হয়। এবং এক্ষেত্রে কী হয়েছিল ঠিক না, গত গোয়া বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়াল 100 কোটি টাকা শরাব ঘোটালার টাকায় বা আবগারি দুর্নীতির টাকায় 100 কোটি টাকায় কিন্তু তিনি নির্বাচনী লড়াই লড়েছিলেন, তা বা আম আদমি পার্টির পক্ষ থেকে। কী হয়েছিল? অরবিন্দ কেজরিওয়ালের সাথে বিভিন্ন ব্যবসায়ীদের একটা কথাবার্তা হয়ে যায় এবং সেক্ষেত্রে মধ্যস্থতাকারী বা যারা যে র্যাকেটটা কাজ করেছিল একদম এই শরাব ঘোটালার মামলাতে, অর্থাৎ তাদের জন্য 77 লক্ষ টাকা কিন্তু কেজরিওয়াল সরকার দিয়েছিল, যারা যে সমস্ত ভলেন্টিয়াররা কাজ করেছিলেন ওই যোগাযোগ বা মিডলম্যান হিসেবে। অরবিন্দ কেজরিওয়ালের সাথে ব্যবসায়ীদের ফোনে কথাবার্তা হয় এবং সেই যোগাযোগ বা ওই বিষয়ে কথা বলার জন্য শরাব বা মাদক বিষয়ে বিজনেস বা র্যাকেট চালানোর জন্য যারা ভলেন্টিয়াররা কাজ করেছিলেন 77 লক্ষ টাকা দেওয়া হয়। এরপর ওই সমস্ত ব্যবসায়ীরা তারা হোলসেল যে সমস্ত প্রাইভেট হোলসেলার ছিলেন তাদের সাথে কথা বলেছিলেন। অরবিন্দ কেজরিওয়ালের নির্দেশ ছিল যে 5% থেকে বাড়িয়ে 12% তাদেরকে কিন্তু অতিরিক্ত ট্যাক্স তাদেরকে দিতে হবে এবং সেই 12%-এর মধ্যে 6% কিন্তু আম আদমি পার্টি যে ফান্ড এবং অরবিন্দ কেজরিওয়াল তাদের সেখানে দিতে হবে জমা, আর বাকি 6% ট্যাক্স অনুযায়ী রয়ে যাবে। তো এই যে 100 কোটি টাকা এখান থেকে তোলা হয়েছিল, সেই টাকাই কিন্তু গোয়া নির্বাচনে আম আদমি পার্টি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং কংগ্রেসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। মূলত বিজেপি সরকার, সেখানে বিজেপির জয় হলো। সেখানে কংগ্রেস কিন্তু দাবি করেছিল, কংগ্রেসের একজন মন্ত্রী তিনি বলেছিলেন যে আম আদমি পার্টি কিন্তু সেখানে ভোট নয়শয় করেছে কংগ্রেসের বিরুদ্ধে তাদের একটা প্রতিদ্বন্দ্বিতা লড়াই জারি করেছিলেন, সেটা কিন্তু কংগ্রেসের জন্য ভারী পড়েছিল। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দিল্লির শহর জুড়ে বা পুরো রাজধানী দিল্লি জুড়ে কিন্তু সারা রাত ব্যাপী সেই আনন্দ মেতেছেন মানুষ, যে কেজরিওয়ালের গ্রেপ্তারির জন্যই তারা সমগ্র দিল্লিবাসী যেন অপেক্ষা করেছিলেন। সাধারণ মানুষের মধ্যে সেই উচ্ছ্বাস এবং জায়গায় জায়গায় বিরোধও লক্ষ্য করছেন। তো এই হলো কেজরিওয়ালের গ্রেপ্তারির
ফ্রি মুভমেন্ট এবং কেজরিওয়ালের গ্রেপ্তারিতে আতঙ্কিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা, তারাও কিন্তু আতঙ্কিত। কারণ এই কেজরিওয়ালকে কিন্তু হঠাৎ করেই 2 ঘন্টা জেরা করার পরই তাকে গতকাল গ্রেপ্তার করে নেওয়া হয়, যদিও তাকে 8 থেকে 9 বার ডাক পাঠানো হয়েছে এর পূর্বে, এবং তিনি কোনো কর্ণপাত করছিলেন না। এবং অবশেষে ইডি আধিকারিকরা তারা উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে 21 মার্চ 2024 তাকে কিন্তু গ্রেপ্তার করতে বাধ্য হয়েছেন। এবং দেখতে পাচ্ছেন আম আদমির কর্মী সমর্থক তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন এবং ঝাঁকে ঝাঁকে শয়ে শয়ে হাজারো মানুষ জায়গায় জায়গায় কিন্তু বিক্ষোভ করছেন। এটা দিল্লির বা রাজধানীর চিত্র, বোম্বে শহরেও কিন্তু একই দৃষ্টান্ত। এবং বেশ কিছু রাজ্যে, দিল্লি থেকে শুরু করে পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, বিভিন্ন জায়গায় কিন্তু আম আদমির কর্মী এবং কার্যকর্তা সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু কেজরিওয়ালের হয়ে তারা কিন্তু বিরোধ করছেন, মোদী সরকারের বিরোধ করছেন। এবং এই মুহূর্তে আতঙ্কে ভুগছেন বিভিন্ন রাজ্যের বিরোধী যে সমস্ত দলগুলির মুখ্যমন্ত্রীরা রয়েছেন, তারা কিন্তু আতঙ্কে ভুগছেন। কারণ একাধিক জনের গ্রেপ্তারির সম্ভাবনা রয়েছে। কারণ মোদী বলেছিলেন এক সময় যে কোনো ঘোটালাবাজকেই ছাড়া হবে না, রেয়াত করা হবে না, এটা মোদির গ্যারান্টি। এবং দেখা যাচ্ছে হেমন্ত সোরেন, এরপর অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়ে গেলেন।